মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, আল্লাহ যতটা মানুষ সৃষ্টি করেছেন, অতীতে এসেছিল চলে গেছে, বর্তমানে এসেছিল দুনিয়াতে আছে, ভবিষ্যতে আসবে দুনিয়াতে, এমন যতটা মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন প্রত্যেকটা মানুষের জন্যই আল্লাহ জান্নাতে একটা করে বাড়ি বানিয়েছেন। সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলুন তো, জান্নাতে আল্লাহ কতজন মানুষের বসবাসের জায়গা করছেন? প্রতিটি মানুষের জন্য জান্নাতে আল্লাহ একটা করে বাড়ি বানিয়েছেন, শুধু বসবাস করার। বাড়িগুলি কত বড়! হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে যেই লোকটা সবচেয়ে ছোট বাড়ি পাবে, এর চেয়ে ছোট কোনো বাড়ি জান্নাতে নাই। সেই বাড়িটা হবে 10টা পৃথিবীর সমান। বুঝে থাকলে বলুন, জান্নাতের সবচেয়ে ছোট বাড়িটা কত বড়? 10টা পৃথিবীর সমান। আর বাকি সবগুলি একটার থেকে আরেকটা বড়, একটার থেকে আরেকটা বড়, আরেকটা থেকে আরেকটা বড়। বুঝে থাকলে বলুন তো, জান্নাতে কতটা বাড়ি আছে? আল্লাহ যতটা মানুষ বানাইছেন, যতটা মানুষ বানাইছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, তোমাদের বসবাসের জন্য জান্নাতে বাড়ি বানাইছি, কিন্তু আমি ফ্রি দেব না, আমি আল্লাহর কাছ থেকে কিনে নিতে হবে। আল্লাহ প্রত্যেকটা মানুষের বসবাসের জন্য জান্নাতে বাড়ি বানাইছেন, মাগনা দিবার লাগি না বিক্রি করার লাগি? কিভাবে বিক্রি করবেন, কিভাবে মানুষে কিনবে? বিবরণ দিয়ে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ মুমিনদের জান মাল কিনে নিয়েছেন, বিনিময়ে তাদের কাছে আল্লাহর জান্নাত বিক্রি করে দিয়েছেন। জান্নাতের খরিদ্দার হতে চাও যদি, তাহলে মুমিনদের কাতারে দাঁড়াও। যারা মুমিন মুসলমান হবে না, এরা কোনোদিন জান্নাতের খরিদ্দার হতে পারবে না। আগে মুমিন হও, তারপরে জান্নাতের মূল্য পরিশোধ করো। জান্নাতের মূল্য হবে তোমাদের দুইটা জিনিস, একটা হলো তোমাদের জান, আরেকটা হলো তোমাদের মাল। তোমাদের জান আল্লাহর বিধান মতো ব্যবহার করবে, তোমাদের মাল আল্লাহর বিধান মতো ব্যবহার করবে, এর বিনিময়ে তোমরা জান্নাতের খরিদ্দার হয়ে যাবে। আসলে জানের দ্বারাও জান্নাতের মূল্য হয় না, মালের দ্বারাও জান্নাতের মূল্য হয় না। আল্লাহ শুধু একটা বাহানা করেছেন, যে মুমিন বান্দা নিজের জানে যা কয় তা করে না, আল্লাহ যা হুকুম করেন তা করে, যে মুমিন বান্দা নিজের মালকে ইচ্ছা মতো খরচ করে না, আল্লাহর হুকুম মতো খরচ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার কাছে আল্লাহর জান্নাত বিক্রি করে দেন।